হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উইজডম অনলাইন স্কুল। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আসছো, আজকে তোমরা দেখো যে তিনটা ম্যাথ করাবো। এই তিনটা ম্যাথ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক অনেক। এগুলো বর্তমানে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতেছে, আবার বিভিন্ন সৃজনশীলের মধ্যেও থাকতেছে। তো আমরা এটা শুরু করি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তো আমরা এক নম্বর ম্যাথটা আগে করবো। দেখো অঙ্কগুলো দেখতে দেওয়া আছে একরকম, আর এই যে ডান দিকে আমাদের মান নির্ণয় করতে হবে আর এক রকম নিয়মে। আর এই টাইপের ম্যাথ গুলো কিভাবে করতে হয়, এই যে দেখো এটা দিয়ে এটা ম্যাথ সলভ করা কিন্তু একটু টাফ হবে। তো বুঝলে তোমরা অনেক পারবা। এই ধরনের ম্যাথ গুলো অনেক সহজ, একবার বুঝলে যে কোন অঙ্কই তুমি করতে পারবা। তো এখানে আছে প্রথমে আমাদের 2x দেওয়া আছে, কিন্তু এখানে আছে 9x²। মিল নাই আসলে। এই মিলকরণ করার জন্য তোমাদেরকে এই দেওয়া আছে এই অংশটুকু লসাগু করে এইটার সাথে এটার মিলকরণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। তো প্রথম এক নম্বর অঙ্ক, এই অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করতেছি। দেওয়া আছে, উঠাই নিব আমরা। দেওয়া আছে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4, বা 3x হবে লসাগু। তাহলে এইটা আমি যে লসাগু করি, আশা করি তোমরা লসাগু পারো, বোঝানোর কিছু নাই। লসাগু করলাম এখানে। তারপরে এখানে দেখো 6x² প্লাস 1, এই 3xটা বাম দিকে থাকবে না, এদিকে যায় 12x² হবে। তো আমাদের প্রথমে নিয়ে আসতে হবে কি, এটাকে ভাঙলে আমরা কি পাই, 3x পাই। 3x কিন্তু আমার এখানে নিয়ে আসতে হবে। তো 3x নিয়ে আসতে হলে উভয় দিকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটা 3x আসবে। দেখো 6x কে 2x দিয়ে যদি ভাগ করি তাহলে 3x আসবে। তাহলে এক দিয়ে করলে তো হবে না, দুই দিকে। আর এই দিকে একটা সামান্য মিস্টেক আছে, স্কোয়ারটা এখানে হবে না, কারণ 3 4 12x। তো এখানে আমাদের 12x থাকলো, আর নিচে হবে 2x। তুমি এখানে সাইড নোট আকারে দিতে পারো, উভয় দিকে কি 2x দ্বারা ভাগ করে এটা লিখতে পারো। ওকে, তাহলে আমরা যদি ভাগ করি কি পাই একটু দেখি। 6x² বাই নিচে 2x প্লাস 1/2x সমান সমান এই 12x কে 2x দিয়ে যদি ভাগ করি, দেখো x কাটা যাবে, 6 পাবো আমি। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা পাই 3x পাই 1/2x। 3xটা পাইলাম কিভাবে, এই দুইটা x কে একটা x দিয়ে ভাগ করলে একটা x থাকবে, আর 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে আমাদের যে 3x প্লাস 2x এর মান দরকার ছিল 1/2x এর, সেই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এই ম্যাথটা সমাধান অনেক সহজভাবেই করতে পারবো। তাহলে এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা প্রথমে বাম পক্ষ উঠাই নেব। এটা হচ্ছে আমাদের দুইটা পক্ষ দেওয়া আছে, আমরা লেফট সাইড দিয়ে বাম পক্ষ উঠাই নেব। হ্যাঁ, তো লেফট সাইড 9x² প্লাস 1/4x²। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা আমরা পাচ্ছি, এটার মান আমরা 3x প্লাস 1/2x এটার মান লাগবে। তার আগে আমরা সূত্রে ফেলবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা সবারই জানা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এই x কেটে যাবে, এই 2 আর এই 2 কেটে যাবে, থাকে কি এখানে 3। আর এটার মান কত, এটার মান হচ্ছে যে আমরা এখানে বের করে রাখছি, দেখো এটার মান হচ্ছে 6। এটার মান হচ্ছে কত, 6। এই 6 মানটা এখানে বসাই দিলাম, স্কোয়ারের জায়গায় -2, সরি -2 হবে না, -3 হবে। কেন, আমাদের 2 তো কেটে গেছে, তাহলে -3 জায়গায় থাকবে। তাহলে হচ্ছে 36 - 3 ক্যালকুলেশন করলে পরে আমি 33 পাই, ইকুয়াল টু রাইট সাইড। ওকে, তাহলে আমাদের মিলে গেছে, এটা শেষ। তারপরে নেক্সট অঙ্কে চলে আসবো। পরের অঙ্কটাও সেম, তুমি নিজে ট্রাই করে করতে পারো, ভিডিওটা পজ করে রাখে নিজে করো, করার পরে মিলাই নাও। দেওয়া আছে 2x - 1/3x
ইকুয়াল টু 4। তাহলে আমরা লসাগু করি, আর এখানে লসাগু হবে কত, 3x হবে লসাগু। 3x লেখানো হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 4, বা 6x স্কোয়ার মাইনাস 1, এইটা ওইদিকে যা মাল্টিপ্লাই হয়ে 12x হবে। এরপরে আমাদের মান দরকার কার, 3x প্রথমে লাগবে, তাহলে 2x দ্বারা ডিভাইড করতে হবে আগের মতোই। তাহলে 2x দ্বারা ডিভাইড করি, 6x স্কোয়ার মাইনাস 1 বাই নিচে 2x ইকুয়াল টু 12x কে 2x দ্বারা ডিভাইড করো, তাহলে 2x দ্বারা ডিভাইড করলে 6x স্কোয়ার বাই নিচে 2x মাইনাস 1 বাই 2x সমান সমান, এটা ডিভাইড করলে 6 হয়, x কেটে যায়। তাহলে এটা ডিভাইড করলে আমরা 3x মাইনাস 1 বাই 2x এর মান পাচ্ছি 6। তো এটা আমরা পেয়ে গেছি, কিন্তু এই ম্যাথটা আমরা যদি সলভ করতে চাই আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এইখানে যে আমি মাইনাসের মান বের করছি, আমার প্লাসের মানও লাগবে। কেন লাগবে একটু ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। এইটা হচ্ছে আমাদের 3x মাইনাস 1 বাই 2x এর মান বের করছি, এটা থেকে আমাদেরকে আবার এইটারই বিপরীত অর্থাৎ 3x প্লাস 2x এর মান বের করতে হবে। তাহলে আবার আমরা এই ম্যাথটা উঠাই, 3x মাইনাস 1 বাই 2x ইকুয়াল টু 6। মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করতে হলে উভয় দিকে বর্গ করতে হবে। উভয় দিকে যদি আমরা বর্গ করি, এখানে অবশ্যই সাইড নোট দিবা বর্গ করে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab না মাইনাস 4ab হবে। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানে a হচ্ছে 3x আর b হচ্ছে 1 বাই 2x সমান সমান 36। তাহলে 3x প্লাস 1 বাই 2x স্কোয়ার, এইখানে এই x কাটা যাবে, 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে একটা 2 হয়, 3 দুগুণে কত হচ্ছে 6, মাইনাস 6 সমান সমান 36। তাহলে বা 3x প্লাস 1 বাই 2x স্কোয়ার, স্কোয়ারের জায়গায় থাকবে 36, ওই দিকে যায় প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি আসতেছে, 3x প্লাস 1 বাই 2x, এইখানে প্লাস করলে 42 হয়, 42 এখানে রুট ওভার হয়। তাহলে আমাদের এই মানটা আমরা পেয়ে গেলাম। তো যদি আমরা শেষে ম্যাথের শেষে থাকি, এখানে বা চিহ্ন না দিয়ে অতএব চিহ্ন দেওয়া বেটার, দিয়ে দিলাম। এখন আমাদের ম্যাথটা আমরা উঠাই নেবো। দেখো ম্যাথটা কি দেওয়া আছে, এখানে এখানে এটা দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে এটা আমাদের ম্যাথ। তাহলে এটা আমরা করি এখন। এখন ম্যাথটা উঠাই নিচ্ছি। এখানে যদি আমরা ভাঙি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি এবার বুঝতে পারছো কেন আমার মাইনাসের মান ছিল, এই যে মাইনাসের মান আমি বের করছি 6, এইটার পরে কেন আমি এখান থেকে এইটারই বিপরীত সাইনের মান অর্থাৎ প্লাসের মান কেন আমি বের করছি। তাহলে একটা হচ্ছে মান 6 আর একটা হচ্ছে রুট ওভার 42, এটার মান আমি কেন বের করছি, তো সূত্র ওই অনুযায়ী হয়েছে। তাহলে এর মান হচ্ছে 6, এটার মান হচ্ছে তোমার রুট ওভার 42, আর এটার মান হচ্ছে 6। ঠিক আছে, তাহলে তুমি ক্যালকুলেশন করলে 6 রুট ওভার 42 পাও। তাহলে এটা ম্যাথ তোমাদের শেষ। প্র্যাকটিস করো বেশি করে বেশি, অবশ্যই পারবে।
নেক্সট যেটা আছে এটাতে চলে আসি, এটাও অলমোস্ট সেম। দেওয়া আছে 2x minus 1 by 3x equal to 6, বা 3x লসাগু যদি আমি করি এখানে 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 6, বা 6x স্কয়ার মাইনাস 1 সমান সমান 3 6 18, 18x। তাহলে এখন আমরা এই ম্যাথটা সলভ করব কিভাবে? আমাদের মান দরকার কার? দেখো 2x এর মান দরকার। তো আমি যদি উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করি তাহলে কি আমরা 2x পাবো? চলো করে দেখি পাই কিনা। তো 6x স্কয়ার মাইনাস 1 আমি এখানে 3 দ্বারা ভাগ করলাম, 18x 3x দ্বারা ভাগ করে দিলাম। তো দেখো আমি আশা করি পাবো এটা ভাগ করার পরে। তাহলে এখানে সাইড নোট দিতে হবে, উভয় পক্ষে 3x দ্বারা ডিভাইড করে, বা 6x স্কয়ার বাই নিচে 3x মাইনাস 1 বাই 3x সমান সমান, এটা দিয়ে এটাকে ভাগ করলে 3 6 18 6 হবে। তাহলে অতএব x 2x হবে মাইনাস 1 বাই 3x ইকুয়াল টু 6। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পাই গেছি। আর দেখি এখানে 2x মাইনাস 1 বাই 3x এর মান হচ্ছে 6। আমাদের কার মান বের করতে বলছে? 3x মাইনাস 1 বাই 2x এর মান বের করতে বলছে। 3x মাইনাস 1 বাই 2x, 3x মাইনাস 1 বাই 2x, সরি এটা মান বের হয় না, আমাদের একটু মিস্টেক আছে এখানে, এটা ভাগ করতে ভুলিছে। তো দেখো এখানে আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে 2x হয়, মাইনাস 1 বাই 3x হয় ইকুয়াল টু 6। তাহলে 2x মাইনাস 1 বাই 3x ব্যাপার। আমাদের এটা দিয়ে এটাকে ভাগ করলে আমাদের লাগবে কি? এখানে প্রথমে 3x লাগবে, 3x আসে নাই না, 2x দিয়ে ভাগ করতে হবে।